চাবিওয়ালা অর্থাৎ আমরা এই যে তালাবন্ধ জীবনটা কাটাচ্ছি, লকডাউন, ওটা তো অদ্ভুত সাসপেন্সের। আসলে আমাদের জীবনেরই কিছু বদ্ধ অনুভূতির গল্প চাবিওয়ালা। আর ওই বন্ধ অবস্থাগুলোই আমরা নিজেরা যেহেতু জানি না, সবসময় বুঝতে পারি না যে আমি কোথায় বন্দি, সেটাই সাসপেন্স। এই সময়ের গল্প আমরা প্রত্যেকটা মানুষ যেভাবে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিয়েছি, ফিলিংগুলো, অনুভূতিগুলো আর বলতে চাই না, আমরা আর নিজেকে শেয়ার করি না, তা অর্থাৎ আমাদের মনের মধ্যে আমরা একটা তালা মেরে বসে আছি। তো চাবিওয়ালা এমন একটা মানুষ যে আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়িয়ে গেছে, বা বুকের মাঝেও বিশ্বলোকের সাড়া পেয়ে গেছে। তো অন্যের যে বন্ধ অবরুদ্ধ জায়গাগুলো ও খুলতে খুলতে যায়, এটা একটা প্রতীক গল্প আর কি। এটা তার মধ্যে একটা প্রেমের জার্নি, সার্চ, দুটো আলাদা ধর্মের দুটো মানুষের প্রেমের, একজনকে খুঁজতে বেরিয়েছে, তার বিয়ে হয়ে গেছে, তার বিশ্বাসটার গল্পটা। আমি জানি এখন যে যে সিনেমার ভিড়, যে খুব গতি, ক্রাইম, খুব থ্রিলার ইত্যাদি, যে থ্রিলার ক্রাইম ছাড়া মানুষ শুনছে না আর কি। এই গতির যুগে একটু ঠান্ডা, ছোট্ট, শান্ত, মিষ্টি, একটা হালকা ঝলক বাতাসের মতন মিষ্টি প্রেমের গল্প চাবিওয়ালা। এই মানুষটার নাম হচ্ছে অম্লান মুখার্জি, যিনি একজন সাহিত্যিক। তিনি তার জীবনের বহু সমস্যা, তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে, তিনি এখন একেবারে বিচ্ছিন্ন, অবসাদ, এবং যা হয় একটা মানুষের জীবনে নানা রকম মানসিক কমপ্লিকেশন তৈরি হয়েছে। সেই জায়গা থেকে তিনি বেরোতে চাইছেন, এবং তার সেই সময় হঠাৎ করে তার ওই চাবিওয়ালা ভবেনের সঙ্গে পরিচয় হয়, ভবেনের সঙ্গে দেখা হয়, এবং তার জীবনের মধ্যে যে বৈপরীত্য, সেগুলো নিয়েও উনি ভাবনা চিন্তা করতে থাকেন। এবং এই চাবিওয়ালারই মানে নিজের জীবনের চাবি তালা বন্ধ যে প্রকোষ্ঠগুলো রয়েছে, সেটাকে খোলার জন্য এই চাবিওয়ালার কাহিনীটা তাকে ভীষণ উদ্বুদ্ধ করে। এবং যে বিষয়গুলো তার মনের মধ্যে রয়েছে, যে জায়গা থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে গেছেন, সব কিছু থেকে অবসাদে আছেন, সেই বন্ধ দরজাটা খোলবার জন্যে এই চাবিওয়ালার দরকার, এবং চাবিকাঠিটা উনি খুঁজে বেড়াচ্ছেন। আলটিমেটলি চাবিটা পেলেন কিনা বা কী হলো, সেটা ছবি থেকে বুঝতে হবে। গল্পে রয়েছে একজন চাবিওয়ালা, তার জীবন, তার প্রেমিকা, এবং যে চরিত্রে আমি অভিনয় করেছি ফাতিমা, এবং সেই ফাতিমার সাথে তার একটা প্রেম ছিল, ফাতিমার বিয়ে হয়ে যায়, ফাতিমা শহরে চলে আসে, এবং চাবিওয়ালাও তার কাজের সূত্রে শহরে আসে, একটা মফস্বলের জায়গা থেকে শহরে আসে, এবং সে সমানে ভাবতে থাকে যে এই শহরটা, কলকাতা শহরটা বুঝি খুব ছোট, এবং কোনো না কোনোভাবে তার ওই ফাতিমার সাথে দেখা হয়ে যাবে। মানে ফাতিমার যে বিয়ে হয়ে গেছে, তার যে একটা অন্য জীবন, তার যে জীবনে অন্য কোনো ক্রাইসিস হতে পারে, সেইটা চাবিওয়ালাকে রেজিস্টার করে না। সে একটা খুব আপন ভোলা, একটা নিজের জগতে, সরল একটা জগতে থাকে। এদিকে ফাতিমার বিয়ের পরবর্তী জীবনে একটা খুব মেজর ক্রাইসিস হয় ওর হাজব্যান্ডকে নিয়ে, এবং এই শহরে যেহেতু ওর চেনাশোনা কেউ নেই, ও একাই লয়ারের কাছে যাচ্ছে, ও একাই সেই প্রবলেমটা থেকে সলভ করানোর চেষ্টা করছে, হাজব্যান্ড রয়েছে জেলে, এবং সেই সব মিলিয়ে একটা ক্রাইসিসের মধ্যেও পড়ে, এবং সেই সূত্রে ওর বিভিন্ন চরিত্রের সঙ্গে দেখা হয়। মজার ব্যাপার হচ্ছে, দেখবে একটা চাবিওয়ালা যখন একটা চাবির রিং নিয়ে বসে, একটা বড় রিংয়ে অনেক রকমের চাবি থাকে, তো এই গোটা চাবির গোছার মধ্যে নানাবিধ চাবি এবং তাদের নানা রকম গল্প। এই চাবিওয়ালা গল্পটাও তাই, চাবিওয়ালা এবং তার জার্নিকে কেন্দ্র করে নানাবিধ চরিত্র, এবং তাদের এক একজনের এক একটা গল্প, সেটা কোথাও এক হয়ে যায় এই গল্পের মধ্যে। আমরা তো এখন শহরে থাকতে থাকতে একটা যান্ত্রিকতার মধ্যে অভ্যস্ত হয়ে পড়ি, আমাদের ভেতরের চাবি অনেক সময় হারিয়ে যায়। আমার মনে হয় এই ছবিটা মানুষকে সেই চাবি খুঁজে পেতে একটা সাহায্য করবে, এবং তারা আনন্দও পাবে ছবিটা দেখতে। গল্পটা খুব ডিটেলে বলবো না, তবে এটা একটা মূলত প্রেমের ছবি। এক চাবিওয়ালা তার প্রেমিকাকে খুঁজতে শহরে আসে, যার এখন বিয়ে হয়ে গেছে, এবং সে এসে শহরে বিভিন্ন মানুষজনদের সাথে মিট করে এবং বুঝতে পারে যে তাদের ভেতরের চাবিগুলো হারিয়ে গেছে। তো সেগুলো তাদের খুঁজে পেতে সাহায্য করে, এবং প্যারালালি সে তার প্রেমিকাকেও খুঁজে চলেছে ছবিটার মধ্যে দিয়ে, এবং আমরা সিনেমা হলে গিয়ে জানতে পারবো যে আলটিমেটলি সে পেল কিনা সেইটা। ক্যামেরায় অশোকের সঙ্গে অর্ঘ্যজিতের রিপোর্ট, এস নিউজ।